এই যোদ্ধারা হয়তো অস্ত্র সংবরণ করেছেন, ট্রেনিং তো জমা দেননি, ভেরি মাচ দেয়ার। ফলে আপনার সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই যে স্লোগানটা, এটি অনুরণিত হচ্ছে তাদের ভেতরে, তাদের অন্তরে। ফলে তারা জীবনের শেষ লড়াইয়ে হয়তো মেতে উঠতে পারে। এই মাসকে কেন্দ্র করে অনেকগুলো কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূস আপনি বলেছেন যে তিনি উড়াল দেবেন কিনা, আবার শুনছি শেখ হাসিনা ব্যাক করবেন এমনই শুনতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি নানান রকম নাশকতা হতে পারে। এক্স্যাক্টলি আপনার কাছে সুনির্দিষ্ট কি আছে? দেখুন, যেটি সুনির্দিষ্ট সেটি হচ্ছে আমাদের সম্মানীয় ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের, তিনি 28 জুলাই একটি পত্র স্বাক্ষর করেছেন। সেখানে যেটি বোঝা যাচ্ছে যে আগামী 11 দিন শঙ্কার সময়, অর্থাৎ পুলিশ হিমশিম হয়তো খাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং এটি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিস্তৃত। তো ফলে এটা একটা আপনার আশঙ্কার বিষয় যে কর্তৃপক্ষ কেন এরকমের চিঠি আপনার ইস্যু করবে যদি না পরিস্থিতি আসলেই খারাপ হয়। আর এই সময়টায় আপনি জানেন যে 5 আগস্ট পালিত হবে, আবার তার প্রতিক্রিয়ায় যারা 5 আগস্টে ক্ষমতা হারিয়েছেন তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। আপনার এর ধারাবাহিকতায় সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে, এবং ধরুন যেই ক্যাবিনেট ইতিমধ্যে তার জনপ্রিয়তা হারিয়েছে, এবং প্রফেসর ইউনূস আপনার তার যে ম্যাজিক, তার যে চার্ম, সেটা খুব একটা আপনার ইম্পার্ট করতে পারছেন না এই সময়। তো ফলে মনোবল নিয়েও নানান রকমের ঝুঁকি তৈরি হয়েছে উইদিন এন্ড উইদাউট দ্য গভর্নমেন্ট। তো এইরকম একটি পরিস্থিতিতে আপনার শীতনিদ্রা ভেঙে আপনার যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতা কর্মীরা যদি একাট্টা হয়ে অ্যাসার্ট করা শুরু করেন, তখন কিন্তু এখন যে ফাঁকা মাঠটি আছে গোল দেওয়ার জন্য, তা গ্যারান্টিড ভাবে এই অবস্থায় প্রিভেল নাও করতে পারে। ফলে আপনার শোক পরিণত হতে পারে বিজয়ে, সেই সম্ভাবনা অনেকে দেখছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জায়গায় অ্যাসার্ট করা শুরু করেছেন, এবং আফটারঅল দীর্ঘদিন ধরে যে যে তল্লাটে অবস্থান করেছেন সেখানে এসে যদি তারা হাজির হন, ন্যাচারালি কমিউনিটি বিলঙ্গিংনেস বলে একটা বিষয় আছে, আপনার কনস্টিটিউয়েন্সি লিয়াজন বলে একটা বিষয় আছে, তার আওতায় পুরো বল গেমটা হয়তো পাল্টে যেতে পারে। ধন্যবাদ। আওয়ামী লীগের কি সেই সক্ষমতা আছে? দেখুন, যেহেতু তাদের নেত্রী তাদেরকে পরামর্শ দিয়েছেন যে অ্যাপ্রোপ্রিয়েট সময়ে তিনি আহ্বান জানাবেন, সময় বোধহয় সন্নিকটে, সেই আহ্বান জানানোর সময় চলে এসছে, এবং অনেকে যেটা জানান দিচ্ছেন, যাদের সঙ্গে আপনার সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে ওভার দ্য টেলিফোন, তারা জানান দিচ্ছেন যে অচিরেই ঘুরে দাঁড়ানোর সময় আসবে, এবং এই ঘুরে দাঁড়ানোর সময় থেকে আপনার যেই আপনার নার্ভাসনেস কাজ করছিল, যেই গর্তে লুকোবার মানসিকতা বিদ্যমান ছিল, তা রীতিমতো উবে যাবে। এবং একবার যদি সেই ঘেরটোপ থেকে তারা বেরিয়ে আসেন, তাহলে আপনার তাদের দখল তাদের মতো করে কায়েম করবার চেষ্টা করবেন যে জায়গাগুলোতে তারা ছিলেন। এখন আপনার নৈতিক বল হচ্ছে সবচেয়ে বড় বল। আপনি যখন নানান রকম ব্যত্যয় ঘটাবেন, আর্থিকভাবে অসাধু হয়ে উঠবেন, তখন কিন্তু আপনার মনের জোরটা থাকবে না। সেই রকম একটি তলানিতে এসে পৌঁছেছে বর্তমান সরকারের যে বিধি ব্যবস্থা। তো ফলে আপনার এই অনিবার্য বাস্তবতায় হাত দিয়ে বলা মুশকিল যে কি দাঁড়াবে, তবে ডেফিনেটলি আগস্ট
শোক ও বিহ্বল মাস না থেকে বিজয়ের মাসে রূপান্তরিত হওয়ার সকল সাইন সিমটম এখন দেখা যাচ্ছে। ধন্যবাদ। কি সাইন সিমটম দেখছেন? আপনি বলছিলেন মুক্তিযোদ্ধারা একাত্ম হবে, কিভাবে? সেই আমরা জানি কয়েকদিন আগে তারা একটি প্রেস ক্লাবে একটি সমাবেশ তারা করেছে, কিন্তু তাদের কি সেই সক্ষমতা এখন আছে যে সরকার একেবারে নড়ে চড়ে বসেছে? দেখুন, সিরিয়াসলি না নিলে কগনিজেন্সে তারা তো এরকম চিঠি ইস্যু করার কোনো সুযোগ পেতেন না। আর বিষয় যেটি সেটি হচ্ছে এক ধরনের ডেসপারেশন তো কাজ করছে উভয় পক্ষে। ফলে একেবারে আইবল টু আইবল সিচুয়েশন। এমত অবস্থায় সবারই সকল পক্ষেরই সতর্ক দৃষ্টি রাখতে হবে। অগাস্টের প্রতিটা দিন ম্যাটার করবে একেবারে ডে ওয়ান থেকে। এখন ইনকিলাব মঞ্চ তারা ঘোষণা দিয়েছেন যে 1 তারিখ বিকেলে তারা শাহবাগে সমবেত হবেন এবং জোর দাবি তুলবেন এই জুলাই সনদ হাজির করবার। এখন ধরুন 1 তারিখে যদি পথটা, কোর্স অফ ইভেন্টসটা পরিষ্কার হয়ে যায়, তো ফলে দেখা যাবে হয়তো তা প্রত্যক্ষ করে 2 তারিখে বা 3 তারিখেই মুক্তিযোদ্ধাদের যারা যে, তো এখন আপনার এই পরিস্থিতিতে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে এবং যদি সংঘাত শুরু হয় তাহলে কিন্তু শেয়ানে শেয়ানে কোলাকুলির মতো হবে, একতরফা বিষয়টা সেরকম হবে না। আমাকে বলুন কিভাবে শেয়ানে শেয়ানে হবে? আপনি জানেন যে জঙ্গিরা জেলখানা থেকে মুক্ত হয়ে আছে, তারা 400-র উপরে থানা লুট করেছে, অস্ত্রাগার গুলো লুণ্ঠন করে তারা নিয়ে গেছে, রাইট? সেই অস্ত্র উদ্ধার করা যায়নি এবং আমি শুনেছি বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং নিয়েছে, রাইট? তাহলে তাদের সঙ্গে কিভাবে করে পারবে? এবং মুক্তিযোদ্ধারা হয়তো অস্ত্র সংবরণ করেছে, ট্রেনিং তো জমা দেননি, ভেরি মাচ দেয়ার। ফলে আপনার সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই যে স্লোগানটা, এটি অনুরণিত হচ্ছে তাদের ভেতরে, তাদের অন্তরে। ফলে তারা জীবনের শেষ লড়াই হয়তো মেতে উঠতে পারে। সেটা কিরকম হবে? সরকারের প্রস্তুতি কি? তারা, আপনি কি ধরনের লড়াই? সরকার তো তাদের এই যে স্পেশাল ব্রাঞ্চের যে নির্দেশনাগুলো সেগুলো তো আপনি দেখেছেন, সেখানে পরিষ্কার বলা আছে আপনার স্কুটার, তারপর মাইক্রোবাস, অন্যান্য যানবাহন এগুলো তল্লাশি করবার এবং যেখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওয়ারেন্ট গুলো তামিল করবার এবং আপনার ঘরে ঘরে তল্লাশি চালাবার, চিরুনি অভিযান পর্যন্ত বাদ যাবে না এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করার মতো ব্যবস্থা দিয়েও তারা নিতে পারে। এই যে অল আউট, আমার তো মনে হচ্ছে যে এইটাকে উপলক্ষ করে ঘরে ঘরে তল্লাশি করার একটি আয়োজন করেছে। এমনিতে প্রায় 3.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করে রেখেছে। বাকি কেউ আছে কিনা চিরুনি অভিযান, সাঁড়াশি অভিযানের মাধ্যমে বাকিদেরকেও আটক করার একটি পায়তারাই আমি বুঝতে পারছি। আপনি এখানে আক্রমণ কোথা থেকে দেখছেন যদি একটু খোলাসা করে বলতেন। দেখুন, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ কিন্তু প্রতিরোধ করে তোলে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু সেই আহ্বানে তখন সবাই অনুপ্রাণিত হয়ে যে যার মতো প্রস্তুতি নিয়ে বসতে পারেন। আরেকটা হয় কি, আপনি যখন হামলে পড়ার চিন্তা থেকে অগ্রসর হবেন তখন আপনার নৈতিক ভিত্তিটা থাকবে দুর্বল, সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। আর এখন লজিস্টিক্স সেটা কিন্তু অ্যাভেইলেবল, এগুলো দীর্ঘদিন ধরে খোলা বাজারে যারা চান তারা সংগ্রহ করতে পারে। তো ফলে এই যে আপনার সরবরাহের যে অ্যাবান্ডেন্স সেটি তো আছে। অন টপ অফ দ্যাট এইসব অস্ত্র রিকভার করার জন্য যে পরিমাণ উদ্যোগ আয়োজন দরকার ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। তো ফলে এমনও হতে পারে এটা মেটিকুলাস ডিজাইনেরই অংশ। সেই জন্য আপনার কোর্স অফ ইভেন্ট বা তার চাকা পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেওয়ার আগে 10 বার চিন্তা করে দেখতে হবে যে এটাই
কতদূর যাবে এবং এর ইমপ্লিকেশন কি। এক্স্যাক্টলি, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা এটা মনে হয় ভাবার গভীরভাবে ভাবা দরকার। কারণ ডক্টর ইউনূস, আমি শুনেছি যে তিনি চান দেশে গৃহযুদ্ধ লাগুক। আমি শুনেছি মানে আপনারা সবাই জানেন যে তার যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলেছেন একটা গৃহযুদ্ধ অবধারিত। নানান সময়ে তারা এসেই কিন্তু গৃহযুদ্ধের কথা বলছিল। সেই ক্ষণ কি আমাদের সামনে কিনা? আপনি যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলবে যেটি বলছেন, আসলে এটি তাদেরই মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা? আমার মনে হয় না, কারণ যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে, কিন্তু আপনার তাদের যে চেতনা সেটি কিন্তু এখনো ডগমগে আছে, এবং সেই কারণেই দে ক্যান বি দ্য লাস্ট ব্যাস্টিয়ন, এবং শেষ প্রতিরোধটা হয়তো তারাই গড়ে তুলবেন। তার উপর ভিত্তি করে আবারও আপনার কোল নইচে পাল্টে যেতে পারে সবকিছু। তো সেক্ষেত্রে আপনার কি কি মনে হয় কত বড় ধরনের পরিবর্তন আসতে পারে? এই সরকার থাকবে কি থাকবে না? আমরা শুনতে পাচ্ছি এই সরকার থাকছে না, জাতীয় সরকার আসবে। উনি 100 রকমের ডালপালা চারদিকে, কোনটা যে সত্য, কোনটা যে গুজব, আর কোনটা যে আংশিক সত্য, সেটিও এখন বোঝা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই যে সম্ভাবনা সেটি উড়িয়ে দেওয়া যায় না, এবং আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, সেখানে যত রকম দমন পীড়ন জনতা সরকার চালিয়েছে কিন্তু বাগে আনতে পারেনি। এখনো অং সান সুকির নেতৃত্বাধীন আপনার গভর্নমেন্টের এক্সাইল সেটি বিদ্যমান। পুরো মিয়ানমার যে স্থলভাগ তাকে 6টি অংশে ভাগ করা যেতে পারে, এবং সেখানে সবগুলো অংশের উপর কেন্দ্রীয় বা জনতা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। তো এইরকম একটি প্রতিবেশ যেখানে আছে, সেখানে আপনার এই অশান্তির ঘন চাদর সেটি কিন্তু পরিব্যাপ্ত হতে পারে। জি, এখন ধরেন তাহলে আগস্ট মাসে কি কি হতে পারে, যদি একটা একটা করে লিস্ট আমাকে বলতেন যে এই ঘটনা। প্রথমত আপনার ইনকিলাব মঞ্চের যে ঘোষণাটি সেটির কথা তো আপনাকে উল্লেখ করলাম, এটি 1 তারিখে। 2 বা 3 তারিখের মধ্যে মুক্তিযোদ্ধাদের আলটিমেটামটাও আমরা পেয়ে যাব। একই সঙ্গে আপনার এনসিপির নেতৃত্বে যে ঘোষণা আসবার কথা সেটিও বাই দেন আপনার পরিষ্কার হয়ে যাবে। ব্যাটল লাইন উড বি ড্রন, এবং তারপরেই দেখা যাবে যে ফুল সুইং আপনার এই দুইটা খেলা শুরু হয়ে গেছে, এবং ধরেই নেওয়া হবে 2 পক্ষ তো একসঙ্গে জিতবেন না, একটি পক্ষকে হারতে হবে আর একটি পক্ষকে জিততে হবে, এবং তার উপর ভিত্তি করে নির্ণীত হবে বাংলাদেশের জাতীয় চরিত্র, বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ। ধন্যবাদ। এখানে আপনি কি পক্ষ শুধু দুটোই দেখছেন নাকি আরো পক্ষ আছে? ব্রডলি আপনার 2টি পক্ষ তো আছে, প্রো আওয়ামী লীগ এন্ড অ্যান্টাই আওয়ামী লীগ, বরাবর তাই ছিল, এবং তার মধ্যে নানান রকমের রকম ফের আছে, সেটা তো আমাদের সহজেই বুঝে নিতে হবে, এবং ঘটনা ঘটে যাওয়ার পরে তখন কিন্তু পেছানোর আর কোনো সময় থাকবে না। এখন ধরেন অ্যান্টি আওয়ামী লীগ যাদের কথা বলছেন, সেই তালিকায় আমি যদি ধরি, বিএনপি আছে, এখানে জামাত আছে, এনসিপি আছে, বাম সংগঠনগুলো আছে, সবাই এখন অ্যান্টি আওয়ামী লীগ। তো যদি এই অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মের বিরুদ্ধে আওয়ামী লীগ ওয়ালারা যারা এখন নানান ভাবে মামলা হামলায় জরাজীর্ণ, তারা কিভাবে করে টিকে থাকবে? দেখুন, লাস্ট অ্যাটেম্পট হলেও তারা কিন্তু অ্যাসার্ট করবেন, আর আপনার যেই বাঘ জখম হয়েছে তার কিন্তু রেসপিরেশনের জায়গাটা থাকবে অত্যধিক, এবং যথেষ্ট পরিমাণে শোর করবার কথা, এবং শের হিসেবে, প্রাণী হিসেবে তাদের যে ম্যাজিস্ট্রিক অবস্থান সেটিও তারা ভুলবেন না। আপনার কোন অবস্থায় মাথা নুয়ে তাদের মতো করে একটা বিধি ব্যবস্থা করে ফেলবেন, তেমনটি হবে বলে মনে হয় না। এখন সেক্ষেত্রে সেনাবাহিনীর কি ভূমিকা স্যার?
দেখুন, সশস্ত্র বাহিনী তারা হচ্ছেন আমাদের লাস্ট ব্যাস্টিয়ন, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তো ন্যাচারালি তারা ঠাউর করে বুঝবার চেষ্টা করবেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং অ্যাকর্ডিংলি তারা বিরোধী ব্যবস্থা নেবেন, এটা নিশ্চিত। ভারতের যারা বাংলাদেশে কাজ করেছেন তারা আপনার একটা নস্টালজিক বন্ডের মধ্যে আছেন বাংলাদেশের মানুষজনের সঙ্গে, সুতরাং এটি সহজে উপড়ে ফেলা যাবে তেমনটি মনে করি না। না, কিন্তু আপনি তো স্যার গোপালগঞ্জের ঘটনা দেখেছেন, নিরীহ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী, এটা অকল্পনীয় এবং স্বাধীনতার পরে কোনোদিনও এই ঘটনাটি ঘটেনি। তাহলে সেই সেনাবাহিনীর প্রতি আপনারা এখনো আশা ভরসা কিভাবে করে রাখেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আপনার ওই ইন্টারনেট বিভ্রাটের কারণে অবশ্যই একটু কমিউনিকেশন সমস্যা হচ্ছে, কিন্তু আমি প্রশ্ন রেখেছি স্যার, যে সেনাবাহিনীকে আমরা দেখেছি গোপালগঞ্জে মানুষকে পিষে মেরে ফেলতে, অসুস্থ আহত একটি ছেলেকে তারা বুটের তলায় পিষে মেরে ফেলেছে, রাইট? নির্বিচারে গুলি করার অর্ডার তারা দিয়েছে, আমরা দেখেছি। আতঙ্ক অত্যন্ত স্বাভাবিক থাকবে না, আপনার তাতে অবাক হওয়ার কিছু নেই। আমার প্রশ্নটি হচ্ছে সেই সেনাবাহিনীর প্রতি, তবে কানাঘুষো যেটি শোনা যাচ্ছে সর্বত্র সেটি হচ্ছে আপনার এখানে এক ধরনের যে বন্দোবস্ত আমরা দেখেছি তার ব্যতিক্রম হয়তো ঘটবে এবার। শিওর শট যেটাকে বলে, আপনার নট কক শিওর একটা প্রবাদ আছে ইংরেজিতে, বি স্ট্রেট ওয়াইজ নট কক শিওর, সেই রকম পরিস্থিতি এখানে হয়তো আমাদের দেখতে হতে পারে। মানে কি ধরনের পরিস্থিতি হয় আমরা জানি না। আপনি যে কয়টা পয়েন্ট বললেন প্রতিটি পয়েন্টই আসলে খুবই আশঙ্কার। এবং যখন আরেকটি বিষয়, যে যখন কোনো কিছু আমার নিজের অভিজ্ঞতায় দেখা, যখন কোনো কিছু ঘটার আশঙ্কা থাকে তখন কিন্তু সেটা ঘটে না। সেই ক্ষেত্রে এবার যখন তথ্যগুলো জানাজানি হয়ে যায় তখন কি ঘটার আশঙ্কাটি আর থাকে? মানে এতটা হাইপ তোলার কি প্রয়োজনীয়তা? আশঙ্কা তো আশঙ্কাই, আপনার এখানে একটা দড়ি টানাটানি খেলার মতো, পক্ষ বিপক্ষ হয়ে বিভিন্ন পক্ষ এখানে যে যার মতো করে অবস্থান নির্ণয় করছেন, সেভাবে স্থিত হচ্ছেন এবং তাদের মতো করে হোমওয়ার্ক করে যাচ্ছেন। এখন এই যে আপনার 10 মণ ঘি ঢেলে রাধা যদি না নাচে তাহলে তো এই ইকোনমি শাটার হয়ে যাবে, এটারও একটা ইকোনমি আছে। তো ফলে এটা নিশ্চিত যে আপনার কিছু একটা ঘটতে যাচ্ছে, আপনার ফর বেটার অর ওয়ার্স, দ্যাট আই ডোন্ট নো। স্যার, আমরা দেখলাম রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি নির্বিচারে হামলা, গত 11 মাস ধরে 10 মাস মানে একটি বছর ধরে তাদের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে। মাত্র গত 2 দিন আগেই দেখলাম যে আমেরিকা থেকে এই মানে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের শঙ্কার কথা জানিয়েছে। এই বিষয়গুলো কি বিবেচ্য হচ্ছে, কিংবা আপনি যে নতুন হিসাবের কথা বলছেন সেখানে আমেরিকার ভূমিকা কোথায় থাকবে, ইন্ডিয়া কোথায় থাকবে, চায়নার অবস্থাটা কি হবে? দেখুন, সবই আপনার হয় এই পক্ষে নয় ওই পক্ষে, দুই পক্ষের রণপ্রস্তুতির অংশ। এখন যখন ইগনাইটেড হবে পুরো সিচুয়েশন, তখন দেখা যাবে যে যা আমরা আলোচনা করছি সেটাই হয়তো রিয়েল লাইফ আইটেম হিসেবে পরিগণিত হচ্ছে। মানে আপনি মোটামুটি নিশ্চিত যে এই মানে এখানে একজন একটা মন্তব্য করেছিলেন যে এই বাংলাদেশ বর্তমানে 2 ভাগে বিভক্ত, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ আর একদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বা রাজাকার গোষ্ঠী। যদি সেটি হয়ে থাকে তাহলে আপনার কথা অনুযায়ী গত আগস্টে যে রাজাকার গোষ্ঠী, রাজাকার জঙ্গি সম্প্রদায়ের যে উত্থান ঘটেছিল, এইবার তাদের পরাজয় ঘটবে। এটি অবধারিত এবং অনিবার্য, আপনার এটি সময়ের দাবি এবং
better line has already been drawn. বুঝতে পেরেছি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার মনে হয় একটি বিষয় আমি ভুল বুঝিনি, সেটি হচ্ছে গিয়ে যে সামনের দিনগুলোতে কোনো যেই সংকট, সেই সংকট থেকে সহসা কোনো উত্তরণ হয়তো নেই, কিন্তু সংকট আরো গাঢ় হতে পারে, আরো গভীর হতে পারে। তবে এই গভীরতা ভেদ করে আলো তো আসবেই, তাই তো? ডেফিনেটলি অন্ধকারের ওই পাশে সূর্য হাসবে। জি, নিঃসন্দেহে টানেলের শেষ প্রান্তে তো আলো থাকেই। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন।